হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা আপনাদেরকে চলুন ঘুরিয়ে নিয়ে আসি ডেভাটা ম্যানগ্রোভ ফরেস্ট থেকে। আমরা এখন বাড়ি থেকে রওনা দিলাম, উদ্দেশ্য রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট। যেতে যেতে আমরা একটু পারোলিয়ার চা খেলাম, যে দেখি কত ভিড়। উনি অনেক গ্লাম চা বানাচ্ছেন, অনেক পরিমাণে রাশ ছিল, তার মধ্যে থেকেও আমরা চা নিলাম। আমরা প্রায় 8 জনের মতন ছিলাম। আমরা সবাই চা খেলাম, আমরা অনেকটাই কাপে খেয়েছিলাম অবশ্য। এবার ওখানে যে দেখি এত চা, এত রাশ ছিল, আমাদের ওখানে অনেকটা দেরি হলো। দেন তারপরে আমরা আমাদের হাতে পেয়ে গেলাম চা। আমরা চা খাওয়া শেষ করে আবার শুরু করলাম যাওয়া। যেতে যেতে এত দেরি হচ্ছিল যেতে, আপনাদের কি বলবো। যাওয়ার পরে দেখি বাইক ভিতরে, মানে ইজি বাইক ভিতরে নিয়ে যেতে গেলে আবার 30 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হয়। আমরা দিলাম, মনে করলাম হয়তো অনেক বেশি দূর হবে, কারণ এটা আমাদের ফার্স্ট বার ছিল। যাওয়ার পর দিকে সামান্য একটু যাইতে দিয়ে আর দিবে না, দেন আবার টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। মেবি মাথা পিছু টিকিট 20 টাকা 30 টাকা, আমার এক্সাক্টটা মনে নাই, 20 কি 30 টাকা ছিল। দেন আমরা টিকিট কেটে চলে গেলাম ভিতরে। ভিতরের ভিউটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। ওখানে দেখি কাঠের সাঁকো দেওয়া, অনেকটা সুন্দরবনের কলা গাছের মতন। আমার কাছে মনে হলো কলা গাছের ফিল দিচ্ছে এটা, অনেকটাই ওরকম। কেওড়া বনটা অনেকটাই কলা গাছের মতো। আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার তো ভয় লাগতেছিল সুন্দরবনে। এর আগে আমি যখন সুন্দরবনে গেছিলাম, ওই সাঁকোর অবস্থাটা খুব বেশি ভালো ছিল না, নড়বড় করতেছিল, মনে হচ্ছিলো এক্ষুনি ভেঙে পড়ি, সেটাই। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, মনে করলাম সাঁকো মনে হয় শেষ হয়ে গেছে। না, দেখি সামনে আবার সাঁকো, বাট এটা কাঠের না, এটা হচ্ছে ঢালাইয়ের সাঁকো। দেন আমরা আবার যাওয়া শুরু করলাম। যেতে 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 অনেক বেশি ভালো লাগছিলো। এই গ্রাম্য একটা পরিবেশ, বন একটা পরিবেশ। এই গরমের মধ্যে প্রকৃতির সাথে সময়টা বেশ ভালোই কাটলো, কেননা মানুষের সাথে প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন আছে, যেটা আসলেই আমাদের মাঝে মাঝে একটু রাখা উচিত, যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। ওখানে দেখলাম গোলপাতা গাছ। আমি এর আগে কখনো গোলপাতা গাছ দেখি নাই, এই প্রথম গোলপাতা গাছ দেখলাম। আমি মনে করতাম গোলপাতা গাছ মেবি গোল গোল পাতা হয়, এটা দেখি না, নারিকেল গাছের মতো। দেন আমরা আবার হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে দেখি সাঁকোটা শেষ হয়ে গেছে। নদীর পাশে নামার একটা এক্সকিউজ ছিল। আমরা নামলাম, নেমে টুকটাক ভিডিও করতে থাকতেছি, টুকটাক দেখতেছি। অনেক বেশি ভালো লাগছিল। ওইখানটায় না অনেক সুন্দর বাতাস ছিল, অনেক সুন্দর বাতাস ছিল। মনে হচ্ছিল যে আসলে বেশি জোস। তারপর আবার আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি ঘোড়া, আর পাশে পার্ক। আমাদের মধ্যে যেহেতু কোনো বাচ্চা ছিল না, তাই আমরা আর পার্কের মধ্যে ঢুকি নাই, আমরা সামনে দিয়েই ঘুরে চলে আসলাম। দেখি ঘোড়াটা ল্যাজ নাড়তেছিল, কি আর করার। তারপর আমরা দেখি যে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। এখানে আবার রাউন্ড করে কিছু একটা করা ছিল। রোদের মধ্যে আমাদের আর তেমন ভালো লাগতেছিল না, তাই আমরা আর অত খেয়াল করিনি, ঘুরি নাই। দেন আস্তে আস্তে দেখি পুকুরের মধ্যে একটা কিছু হচ্ছে, মেবি গেস্ট হাউস টাইপ অফ এমন কিছু একটা হবে। তো আমাদের যেহেতু ভালো লাগছিল না, কষ্ট হচ্ছিলো, আমরা চলে আসছি। আমরা আর ওগুলো আর কি খেয়াল করিনি। দেন আমরা আবার হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে বন জঙ্গল এসব দেখাচ্ছি। আসলে নতুন ক্যামেরাম্যান হইলে যা হয়, কাজের জিনিসের থেকেও কাজের জিনিস বেশি ভিডিও করা হয়। দেন আমরা আবার হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে দেখি যে অনেক সুন্দর একটা ভিউ। দেন আমরা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি এখানে অনেকগুলো ওই যে ফুচকা টাইপ অফ এই ধরনের স্টল ছিল। দেন দেখি একটা বক, কুমির, বাঘ মামা। দেন আমরা বাঘ মামাকে টাটা বাই বাই করতে করতে সামনে এগিয়ে যাই। তারপর দেখি যে অনেক সুন্দর একটা ভিউ, দুই সাইডে নদী, মাঝখান দিয়ে রাস্তা। আসলে অনেক বেশি সুন্দর।
তারপরে হাঁটতে হাঁটতে আমরা শেষ প্রান্তে পৌঁছে যাই। শেষ প্রান্তে পৌঁছাতে আমাদের অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। হঠাৎ করে আমাদের চোখে এই ক্যাকটাস পড়ে যায়, তাই একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা তরমুজ দেখি। এই গরমে মনে হয় কারোর অনেক বেশি পানি পিপাসা পেয়েছিল, তাই তরমুজটা অর্ধেকটা খেয়েই ফেলেছে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বট গাছ দেখতে। অনেক জায়গা জুড়ে একটা বট গাছ। আমরা খাবার দাবার রান্না করে নিয়ে গেছিলাম, একটু মিনি পিকনিক মতন হইল। আমরা সবাই মিলে ওই বটে শিকড়ে বসে খাচ্ছি, কেননা আমাদের বেশি নিয়ে যাওয়ার কথা মনেই ছিল না, ভুলেই গেছি। তাই আর কি করার, খাইতে তো হবে, দুপুর হয়ে গেছে, ক্ষুধাও পাইছে। তাই আমরা বাধ্য হয়ে ওই গাছে যে শিকড় ছিল ওখানে বসে বসে খাইছি। দেন ওখান থেকে খাওয়া দাওয়া সবাইকে ডিস্ট্রিবিউট করতেছিলাম আমি। দেন খাওয়া দাওয়া শুরু করি সবাই মিলে একসাথে। এবার সবাইকে দেওয়ার পরে লাস্টে আমার বসে জায়গা হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছিলাম। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ। দেন আমরা চলে আসতেছি। তখন আসার সময় এই গাছ দেখে আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, কেননা আমি এর আগে এত বড় গাছ বা এত বড় জায়গা দেখি নাই। তো আমি একটু ভয়ে পেয়েছিলাম। তারপরে সবার বকাঝকা খাওয়ার পরে তারপরে তাই গেছিলাম, নাহলে তার আগে থেকে তো আমি কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম। তো এখানেই আমি আমার মিনি ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।